কচু গাছে কত বড় বড় কচুর লতি হয়েছে। এখানে এসে দেখো কত একটা উপকারী গাছ খুঁজে পেলাম। এটা একদিন নিয়ে যাব, নিয়ে গিয়ে খাওয়ার জন্য, মানে খাওয়া যায় রান্না করে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন যাচ্ছি আমরা গাছ পুঁততে আমাদের জমিতে, আর কিছু কিছু কাজ আছে সেখানে যাচ্ছি। তো চলো যাই, তারপরে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। তো চলো, ফেসবুকে হয়তো এটা ভীষণ বড় একটা ভিডিও হতে চলেছে, এই ফার্স্ট টাইম এরকম বড় একটা ব্লগ ভিডিও দেব। তো সবাই দেখো আর সুন্দর করে কমেন্ট করো। তো চলো আগে যাই, তারপরে ভিডিওটা আবার স্টার্ট করছি। এর হবে না, কষ্ট হয়ে যাচ্ছে না কাটতে? শক্ত মাটি তাই না? এই যে আমার শুনুও চলে এসছে, একটু পরেই বলবে আমি বাড়ি যাব। গাছটা নিয়ে না গাড়িতে আছে, চলো গাছ নিয়ে আসি। না তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তো দেখো এখন চলে এসছি আমাদের এই নতুন জমিতে। দাঁড়াও, তো এখন গাছ পোঁতা হবে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল হয়ে গেছে, এখানে পুরা ওষুধ দেবে, পুরা ওষুধ দেবে। কিন্তু এখানে না আবার ডাল গাছ লাগিয়েছে, দেখো ডালও হয়েছে। কিন্তু প্রথমে পুরা ওষুধ দেওয়ার পরে মানে ডাল লাগালে ভালো হতো। পুরো জঙ্গল হয়ে গেছে, এগুলো পুরা ওষুধ দিয়ে সাফাই করবে। শুন দেখাবো, তো দেখা যাক কতক্ষণ থাকি আমরা। আর শিকড় কিরকম দেখি বলো এসেছিল এবার। হায় রে, তলায় পুরো একদম বাবা, তলায় কত বড় প্লেট রয়েছে দেখো। ওটা ইয়ে এনেছে না, হ্যাঁ টবে ছিল তো। আর দেখো শিকড়গুলো কেমন ভাবে জড়িয়েছে, দেখো। কি হ্যাঁ কি আমাকেও কুত্তা দেখলেও ভয় পায়, ভগবান কুত্তা সাইড দিয়ে গেছে তাই চিল্লে উঠেছে। দেখো আবার বলছো একা একা বাড়ি যাবে, বাড়ি যেতে পারবে? গাছটা কেমন ছিল দেখো, ঠিক আছে। তাহলে তুমি বলো এদের কষ্ট হয় না টবে থাকতে? হ্যাঁ এখন শক্ত হয়ে গেছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল যখন যখন ওই আম গাছগুলো পুঁতেছিলাম তখনও কিন্তু নরম ছিল, তাই না? পুরো নরম ছিল আর কষ্ট কম হয়েছিল। আমিও খুঁড়েছিলাম, কিন্তু এটা খুঁড়তে একটু কষ্ট হবে কারণ ভীষণ শক্ত হয়ে গেছে। দুর্গাপূজার সময় লাগিয়েছিলাম ওই গাছগুলো। এক মাস হয়ে গেছে না? যখন আমরা ওই আম গাছগুলো লাগিয়েছি তখন বৃষ্টি হচ্ছিল, পুজো হচ্ছিল, মেঘটা ওয়েদারটা কিরকম কালমো কালমো ছিল, আর তখন চারি সাইডে রোদ্দুর। শীত পড়ে যাওয়ার টাইম হয়ে গেছে না এই সময় কিন্তু দুর্গাপুজো হয়, কিন্তু এটা আগে আগে হয়ে গেছে, তাই না বলো? ঠিক আছে, আবার শুনো আলু খুঁজছি, কই দেখি আলু, দেখি আলু দেখাও। কিগুলো আলু? কি কচু গাছ নাকি? গুটি পেয়েছে, মানে গুলি পেয়েছে। আগো কি কষ্ট গো, কি কষ্ট, কি কষ্ট। হ্যাঁ এবার আমাদের গাছ লাগানো হবে। জল খাও, ওখানে রয়েছে বোতলে। এখন আমাদের গাছ লাগানো হবে। এই যে গর্ত খোঁড়া হয়ে গেছে। সামনের বছরে কিন্তু আম দেবে বলো? তেমনিতেই আম হয় প্রতি বছর গাছে, মানে টবেই হতো। আর কি বাবা, কি প্লাস্টিকের কিনে এসছিস তুই? ওটা দিয়ে জল খাবি না কিন্তু শুনু, তুমি ওই বোতলে মুখ দিয়ে খাও, অসুবিধা নেই, কিন্তু ওইটা খেও না, প্লাস্টিকেতে খেও না। যে আমার শুনো কত অনেক কাজ করছে। বাবা মাঠে এসে কাজ কষ্ট হয়ে গেছে। আমরা কি গো এইটুখানি এসেই তো কষ্ট হয়ে গেছে, কি কাজ করবো আর? এই রোদ্রের জন্য প্রচুর রোদ্দুর। কি ওটা আলু না বাবা, এটা আলু না, এটা গোড়া আলু না পোতো।
সিঁড়ি ঘাট সবই বানিয়ে দেবো, তুমি কয়দিন আসলেই বুঝতে পারো এখানকার সিস্টেম কি। কি চলে এসছে এখন আমরা আমি তোমার মেয়ের মতো হয়ে গেছি, আমিও ব্যাংক দেখে ভয় পাচ্ছি। আরেক বালতি আনো, আরেক বালতি আনো। থাক 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 থাক। আমার কষ্ট হয়ে গেছে, কত কাজ করলাম, মায়ের মানুষদের কষ্ট হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে। এখন হচ্ছে এই যে আমাদের পুরা ওষুধ দেবে, তাই পুরা ওষুধ তৈরি হচ্ছে। নাকে মাস্ক পরে নিয়েছে, মানে রুমাল। পুরা ওষুধ খেলে কেউ বাঁচে? কেমন দেখতেই কেমন বিকুট কালো। মানে এই ওষুধ যদি ঘাসে দেওয়া হয় সাথে সাথে কেমন কুকুরে, এই দেখো চলে গেছে আমার মেয়ে ওই জায়গায়, পুকুরে জল আনতে চলে গেছে। যদি পড়ে নিচে, কি সাহস ভাবা যায়। কচু গাছে কত বড় বড় কচুর লতি হয়েছে। এক সময় আমি কচুর লতি ভীষণ প্রিয় ছিল, এখন আর ভাল লাগে না। কচু শাক খাওয়ার জন্য লোকে পাগল ছিল এক সময়। মানে যখন দেখতাম আমি কচু শাক রান্না করছি, কচু শাক না কচুর লতি রান্না করছি, তখন আমাদের বাড়ি শুধু দাদার মেয়েরা ছিল, তারা বলতো পিসি আমি খাবো কিন্তু আজকে তোমাদের বাড়ি ভাত। মানে কচুর লতি আমি খুব খুব ভালোভাবে রান্না করতে পারতাম, কিন্তু এখন আমি রান্না করি না, ভালোই লাগে না, ওই জন্য রান্না করি না। তো দেখো আমাদের এখন বীজ দিচ্ছে, তারপরে বীজ দেওয়া কমপ্লিট হলে তারপরে আমরা বাড়ি যাব। শুধু ভাবছি কখন বাড়ি যাব। ওয়াও, কুলেখাড়া গাছ, ওয়াও, মেরো না। হ্যাঁ, কি সুন্দর হয়েছে। তাল গাছটা আমাদের গাইস। এখানে এসে দেখো কত একটা উপকারী গাছ খুঁজে পেলাম। এটা হচ্ছে কুলেখাড়া গাছ, যাদের ওই গায়ে রক্ত হয় না তারা খেতে পারে। ঠিক আছে, কত সুন্দর, আমি জানিই না। এখানে আসার পরে দেখলাম পুরো ভরে রয়েছে এটা। পরে এসে একদিন নিয়ে যাব, নিয়ে গিয়ে খাওয়ার জন্য, মানে খাওয়া যায় রান্না করে। আর এগুলো তো আরো বেশি, কি সুন্দর। কই মাছ, এই পুকুরে কই মাছ। হ্যাঁ, রোদ্রে দিলে ওদের মানে ভালো অ্যাকশন, কিন্তু ওই বর্ষাতে রোদ্দুর ওঠে না, তখন দিলেও তো ইয়ে হয় না। একটু পরেই দেখবে সব হচ্ছে মরে যাবে ঘাসগুলো। কি কষ্ট হচ্ছে, পুরো রোদ্দুর, আর আমি রোদ্দুরটা না মাথায় নিতে পারি না, খুব সমস্যা হয়। দেখো কখন বাড়ি যাব। এখন কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন 9 থেকে 18 180 ml দিয়েছি, এখানে আর আছে তাহলে 220 ml আছে। এই বাবা, ভুল হচ্ছে কোথাও হিসেবে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি চলো। দেখো আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব গাইস। আর ভালো লাগছে না, খুব কষ্ট হয়ে গেছে মাঠে কাজ করে। চলো। আর আমার শোনো, ওই যে বসে রয়েছে, ভাবা যায় ওর কষ্ট হয়ে গেছে। দেখো কষ্ট হয়ে গেছে। এটা ধরো আর ওইটা ধরো, আমি এগুলো সব